অনেকে চাষবাস ছেড়ে দিচ্ছে, কিন্তু পবিত্রবাবু চাষটি কন্টিনিউ রেখেছেন এবং বছরে প্রায় 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করছেন। জয়ন্ত কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি দাঁড়িয়ে আছি নন্ডি গ্রামে পবিত্র ঘোষ এর বাগানে। উনি মুসুর চাষ করেছেন খুব সুন্দর, সে সম্পর্কে তার কাছে শুনবো যে কীভাবে চাষ করেছেন এবং তার লাভজনক ফসলটা কী। তো চলুন জিজ্ঞেস করি। পবিত্রবাবু বলুন, আপনি মসুর চাষ করেছেন, কতটা খুশি হয়েছে আর কীভাবে চাষ করেছেন সে সম্পর্কে আমাদের দর্শক বিন্দুদেরকে বলুন। আমাদের যে অভ্যাস নাই, বলুন বলুন। আমি মুসুরি মাটি ভিজা ছিল, হ্যাঁ, ধান কাটবার আগেই ছড়িয়েছি। আচ্ছা আচ্ছা, ধান কাটবার আগে ছড়িয়েছি, তো মুসুরি তো দেখছি ভালোই হয়েছে। আচ্ছা, আমাদের কৃষি দপ্তর থেকে দিয়েছে। মানে ধান কাটার পরে আপনি মসুর ছিটিয়েছেন তো? না না, ধান কাটা ধান রোজে রোজে ছড়িয়েছি আপনার। মানে ধান কাটা 10 দিন আগে যখন কাটবেন তার 10 দিন আগে আপনি ছিটিয়েছেন, ও ভিজা অবস্থায় আপনি ছিটিয়ে দিয়েছেন আর অঙ্কুর হয়ে ঠিক বেরিয়ে গেছে। তো আপনি জমিটা ফেলে রাখেননি, ধান কাটার পর আপনি চাষ করি, মসুর চাষ করেছেন খুব সুন্দর। আর কোনো তার জন্য কোনো এক্সট্রা খাটালি বা ধান মানে লাঙ্গল দিতে হয়নি বা সার দিতে হয়নি বা সেচ করতে হয়নি, না, সহজেই আপনার কিন্তু মসুরিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছি, দর্শক বিন্দুদেরকে দেখাবো যে মসুরি কিন্তু ফুল চলে আসছে, খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই পদ্ধতিতে চাষ করতে পারেন। যে ধান কাটার আগে যখন দেখুন যে মাটিতে আপনার ভেজা ভেজা ভাব আছে, তখন যদি আপনি মসুরি ছিটি দেন, সেই ভেজা অবস্থায় বসুন আপনি, সেই ভেজা অবস্থায় কিন্তু এই মসুরিটা অঙ্কুর হয়ে যাবে আর কিন্তু খুব সুন্দর হবে। তার জন্য এক্সট্রা কখনো মানে লাঙ্গল দিতে হবে না, জমি তৈরি করতে হবে না, কোনো খাটালি নেই আপনার। হ্যাঁ, কত সুন্দর। এই জন্য 1 টাকাও এক্সট্রা খরচা হয়নি। শুধু উনি ডিএপি স্প্রে করেছিলেন যখন গাছের বয়স 20 দিন হয়েছিল, তখন উনি ডিএপি স্প্রে করেছিলেন 20%, মানে 1 লিটার জলে 20 গ্রাম জলে গুলে তারপর আপনি স্প্রে করেছিলেন। তো খুব সুন্দর হয়েছে, এই যে ফুল হয়েছে, দানাও এসেছে, খুব সুন্দর দেখে ভালো লাগছে। জমিটি ফেলে রাখেনি। এই যে এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে কলকারখানার এরিয়া জামুরিয়াতে অনেকে চাষবাস ছেড়ে দিচ্ছে, কিন্তু পবিত্রবাবু খুব সুন্দর চাষ করছেন, চাষটা ধরে রেখেছেন। খুবই ভালো লাগলো আমাদের যে এত সুন্দর চাষ করছেন। এই বাগানটাতে আবার অনেক কিছু চাষ করেছেন, ফুল পাট দিয়েছেন, কলা লাগিয়েছেন, কলাতে অনেক ইনকাম করছেন, কলা, তারপর সবজিও চাষ করেন, আম আছে, আমে আবার ইনকাম করছেন। মানে অনেকেই চাষবাস ছেড়ে দিচ্ছে, কিন্তু পবিত্রবাবু চাষটি কন্টিনিউ রেখেছেন এবং বছরে প্রায় 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করছেন এই ওরা বাগান থেকে। তো চাষ করুন, আপনারা চাষ করুন। এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অনেকেই চাষবাস ছেড়ে দিয়ে কলকারখানায় কাজ করছে, 8,000 10,000 টাকা মাসে, কিন্তু এই পবিত্রবাবু সুন্দরভাবে চাষ করে যাচ্ছে। তো বলুন, এই বাগানে আপনি কি কি চাষ করেন? বাগান আপনার কি কি রয়েছে? বাগান আমরা বুট আছে। আচ্ছা, বুট চাষ করছেন তো? মুসুরি আছে, মুসুরি চাষ করেছেন, বেগুন আছে, বেগুন চাষ করেন, সময়ে ওল দিয়েছিলাম, ওলও হয়েছিল। আচ্ছা, ওলও চাষ করছেন তো? ওলে কত ইনকাম করছেন মোটামুটি? ওলে আপনার হয়েছে, সাইজ কত হয়েছে? সাইজ 2.5 কিলো 3 কিলো। খুব সুন্দর সুন্দর। কতটা জমি লাগিয়েছিলেন? ওই 10 কাঠার মতো লাগাইছিলাম ওল। আচ্ছা আচ্ছা, ওলের দাম তো ভালো, মোটামুটি 80 টাকা 90 টাকা কিলো। হ্যাঁ, তা আমাদের পাইকারি দর দিয়েছে 40 টাকা। আর তবু খারাপ না, ভালো কিন্তু। আর পাইকারি দর। কলা তো পুরো বাগানটা ভরে আছে দেখছি, ধারে 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 পুরো কলা গাছ লাগিয়েছি। কলা কি ধরনের কলা আছে? মধ্যখানে মাছের চাষ করি। আচ্ছা আচ্ছা, এই পুকুরটা নাকি? কি মাছ চাষ করেন? মাছ চাষ করি আমেরিকান, রুই, মিরিক, কাতলা, তেলাপিয়া। মানে মোটামুটি বছরে টুনা মাছও করি, পুঁটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়কে। মোটামুটি বছরে আপনি কত টাকা মাছ চাষ করেন? মাছ মোটামুটি 50-60 হাজার টাকার মাছ উঠায়। আচ্ছা, আমাদের ঘরে খেয়ে পড়ে 60,000 1 লাখ পর্যন্ত হয়ে যায় কোনো বছর। আচ্ছা 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 আচ্ছা। আর এই আপনার চলুন আম গাছটা দেখি, চলুন। বা আপনার তো সব কিছুই এখানে রয়েছে, ছোট্ট একটা বাগানের মধ্যে পুকুর রয়েছে, মাছও চাষ করেন, কলা চাষ করছেন, ধান চাষ করছেন, ধান চাষের পরে আবার মুসুরি চাষ করছেন, ছোলা চাষ করছেন। বাহ, খুব সুন্দর। এই তো আমে মুকুল চলে এসছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, বাহ, আপনাদেরকে সবাইকে দেখাবো, দর্শকবৃন্দকে দেখুন। আমি যদিও এই ধরনের ভিডিও করিনি, আপনাদেরকে আজকে ফার্স্ট ব্লগ করে দেখাচ্ছি, আপনাদেরকে সব দেখাবো। তো চ্যানেলটি অবশ্যই দেখুন পরবর্তী ভিডিও পেতে, কারণ এই ধরনের ভিডিও আমি পোস্ট করে থাকি আপনাদের জন্য।
তো পবিত্রবাবুর কাছে অনেক কিছু জানলাম যে চাষবাস করুন, চাষবাসে কিন্তু অনেক মুনাফা আসে। পুরো একটু দেখি আমি আম গাছ আছে পুকুরে পাড়ে, তো সেই আম গাছে দেখবো, আম গাছে মুকুলে ফুল চলে এসছে, তো উনি দেখাচ্ছেন, তো ওর কাছেই জানবো যে আমে কিন্তু কতটা প্রফিট পাই। তো সুন্দরভাবে বাগানটা সাজিয়েছেন, এর পাশাপাশি কিন্তু কলা দেখতে পাচ্ছেন, কলা চাষ করেছেন। এই বাগানে কিন্তু সারাদিন থাকেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাগানে থাকেন। এখানে কিন্তু আবার যখন ফলন হয় সকালে পাইকারি করে দোকানে বিক্রি করে দেয়, পাইকারিতে নিজে বসেন না, অবশ্য বেশি নিজে যদি বিক্রি করে তাহলে বেশি লাভ হবে, কিন্তু উনি সময় পায় না, ওই জন্য পাইকারিতে বিক্রি করে। তো যাই হোক, এবারে এই যে আম রয়েছে, এই যে এইদিকে কাঁঠাল বাগান রয়েছে। আগুলতে হয় আপনার। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এইখানে আবার বেগুন চাষ করছেন, বেগুন ধরছে, যে ছোটো ছোটো বেগুনগুলো আছে পুকুর পাড়টাতে খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে আম গাছ, আমে তো মুকুল চলে এসছে, এবছর তো মনে হয় ভালোই মুকুল চলে এসছে। কটা আম গাছ আছে আপনার? আম গাছ আছে আপনার, আছে অনেকই, মোটামুটি 40খানা মতন। আচ্ছা, 40খানার মতন আম আছে না? ছোট বড় মিলে। বাহ বাহ, কি কি আম আছে আপনার? ছোট আম আছে, ন্যাংরা, ন্যাংরা আছে, হিমসাগর, হিমসাগরও আছে আপনার, আচ্ছা। দেশি আমও আছে, দেশি আমও আছে না? শাকনা গাছও আছে, শাকনাও চাষ আচ্ছা করি। আচ্ছা, আবার সজনাও চাষ করেন না? সজনার তো এখন খুব দাম, হ্যাঁ। প্রায় মোটামুটি 300 টাকা কিলো, এখন তো ফুল এসছে না, ছুটি আসেনি। তো সাজনাও চাষ করেন না? বাহ, আপনার এই পুকুর পাড়টা দেখে কিন্তু সবাইকে শেখা দরকার যে জমিটা কীভাবে আপনি ইউজ করেছেন। আর মোটামুটি আমে কত ইনকাম করেন বলুন তো একবার? আমি 50,000 60,000 পর্যন্ত হয়ে যায়। বাহ বাহ, বছর আপনার পুকুরে চলে এলো 80,000 টাকা, বললেন এই 60,000 টাকা, কোনো বছর 1 লাখ টাকা হয়ে যায়। আর আমে বলছেন আমার 60,000 টাকা 50,000 টাকা হয়ে যায়, খুব সুন্দর। সজনে তো মোটামুটি 2-5,000 টাকা চলেই আসে। আচ্ছা, আর কি চাষ করেন? এই সবজি চাষ করেন তো? সবজি চাষ করি। বাহ, এই কি লাগাবো? খেড়ো, ঝিঙ্গা এরপর লাগাবেন তো? কাল্লা এরপরে লাগাবো। আচ্ছা, এরপর আপনি ঝিঙে কাল্লা লাগাবেন তো? খুব সুন্দর, ভালো লাগলো দেখে আপনার এই জমিতে, আপনার বাগানটা। ওই তো। আচ্ছা, জলসেচ করেন কীভাবে? জল পাম্প দিয়ে লাগাই। পাম্প? জল কোথায় পাবেন? পুকুর থেকে? জল চানক আছে, একটু চানক থেকে চাষ আচ্ছা, ওই যে করি। কুয়ো আছে না একটা? হ্যাঁ। ঠিক আছে, চলুন ওই দিকে দেখি একবার, দর্শককে সবাইকে দেখাই এই বাগানটা আপনার। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটি দেখে কেমন হয়েছে, বা আরও কিছু যদি কোনো অভিজ্ঞতা বা কী করলে ভালো হবে আপনাদের পরামর্শ যদি দেন, এই পবিত্রবাবু কিন্তু সেটা করলে আর ভালো হয়, বা কী করলে ভালো হয়। হ্যাঁ, এই তো চলে এসেছি এবারে একটা উপর দিকে, এখানে আবার ছোট্ট একটা আম গাছ আছে, পেয়ারা গাছও আছে দেখছি, এইদিকেও আবার অনেক কলা গাছ আছে দেখছি। কলা গাছ তো প্রচুর আছে, বেশিরভাগ কলা গাছে দেখতে পাচ্ছি কিন্তু। এই যে এখানে এইদিকে আবার চানা ছিটিয়েছেন, ছোলাগুলো কিন্তু খুব সুন্দর আছে। আর ছোলাটা কীভাবে চাষ করেছেন? ছোলাটা ওই একই হবে নাকি? ধান কাটার আগে আপনি ছোলাটা ছিটিয়ে ধান দিয়েছিলেন? কাটা, মাটি ভিজেছিল, তারপর আগে ছুড়ে দিয়েছি। আচ্ছা, এখানে আসুন তো আবার দেখান ছোলাতে কিন্তু মুকুল ছোলা চলে এসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ছোলা কোনো খাটাল নেই, আপনি শুধু ওই একইভাবে করেছেন তো? হ্যাঁ। ছোলা, ওইদিকে মসুরি, ওইদিকে ওই যে ওই সাইডে মসুরি, আর এদিকে ছোলা দানা চলে এসছে, কোনো খাটালি নেই, কোনো এক্সট্রা খরচা নেই। এই যে দেখতে পাচ্ছেন ধান, এই যে দেখতে পাচ্ছেন ধান কাটা খড়গুলো দেখতে পাচ্ছেন অবশিষ্ট, আর এই যে ছোলাটা খুব সুন্দর হয়েছে। পবিত্রবাবু এখান থেকে কিন্তু ইনকাম করছে, প্রচুর পরিমাণে ইনকাম করছেন, অথচ শুধু আইডিয়াটা কাজে লাগিয়েছেন। যখন জল ছিল মাটিতে হালকা হালকা ভেজা ছিল, সেই অবস্থায় উনি ছিটি দিয়েছেন ছোলা। বাহ, তার জন্য এক্সট্রা লাঙ্গল খরচা লাগেনি, সার খরচা লাগেনি, বা জলসেচও লাগেনি, সহজে হয়ে যাচ্ছে। তো এই ছোলা মসুরি আপনারাও করতে পারেন, এইভাবে সহজে কিন্তু হয়ে যায়। মৌসুমি। হ্যাঁ, মৌসুমি একটা গাছ রেখেছেন নাকি? আচ্ছা, ফলের গাছও রেখেছেন নাকি? হ্যাঁ, যাই হোক, এখান থেকেও ফলের গাছে লাগাইছি, মাঝে সাঝে খাওয়া হয়, বিক্রিও হয়। দর্শক বন্ধুদের দেখাবো। পবিত্রবাবু কিন্তু এই যে ফল চাষ করেছেন, দেখতে পাচ্ছেন সবাই ফলগুলো, লেবু আছে, এই যে কুয়োটো, এখান থেকে জল শেষ করে। আবার এদিকে টমাটো চাষ করেছেন, খুব সুন্দর লাগছে, পুরো ঘেরা করা আছে। আসুন এদিকে আসুন, একটু কলা আমি দেখতে পেয়েছি, খুব সুন্দর হয়েছে, দর্শক বন্ধুদেরকে দেখাচ্ছি কলা। কাঁঠালে ফুল দিচ্ছি আমরা। আচ্ছা, এখন ফুল দিচ্ছে? কাঁঠাল হয় নাই, আচ্ছা, ফুল দিচ্ছি। এই যে বন্ধুরা দেখছেন কলা কত সুন্দর হয়েছে, কত বড় কান্দি হয়েছে কলার। বিক্রি করতে সময় প্রায় হয়ে গেছে নাকি? আচ্ছা, একটা কান্দি কটা করে বিক্রি করেন? এখানে তো অনেক কান্দি গাছ দেখতে পাচ্ছি, কলা কান্দি। পবিত্রবাবু, হ্যাঁ, বলছি যে পাইকারি হিসাবে দিই আমরা, নিজে বিক্রি করে, নিজে বিক্রি করলেও 300-400 টাকা হয় একটা কান্দিতে। একটা কান্দিতে।
আচ্ছা আচ্ছা ভালো। আর লোককে দিত আপনার পাইকারি দর দিত 200-250 টাকা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এখান থেকে আপনি ভালো ইনকাম করছেন। তো এই কোম্পানি দিনমজুরি খাটার চাইতে আপনি নিজের স্বাধীনে খুব সুন্দর হচ্ছে, তো ভালো লাগছে।